নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। আজকে আমরা জানবো যে গীতা যে আছে, গীতার অন্তিম উপদেশ কি। তো গীতার অন্তিম উপদেশ হচ্ছে এটাই, জম জম বাপি শরণম ভাবম ত্যজন্তে কলেবরম। যে যেমন ভাবনায় ভাবিত হয়ে কলেবর মানে শরীর দেহ ত্যাগ করবেন, ঠিক আছে, যে যেমন ভাবনায় ভাবিত হয়ে নিজের শরীর দেহ ত্যাগ করবে সে সেই ভাবনায় প্রবিষ্ট হবে। মানে এটাই ভগবান বলতে চাচ্ছেন যে আমরা যে যেমন ভাবনায় ভাবিত হয়ে এই জীবন যাপন করব এবং অন্তিমে জমজম বাপি শরণম ভাবম, অন্তিমকালে যে যেমন ভাবনায় ভাবিত হয়ে নিজের কলেবর শরীর ত্যাগ করবে সে তেমনই দেহ প্রাপ্ত করবে। সে চিন্ময় ভাবনায় ভাবিত হয়ে যদি করে শরীর ত্যাগ করে তাহলে চিন্ময় ভাবনায় প্রবেশ করবে। ভগবানকে নিয়ে যদি সে ভগবানের ভক্তিতে ভাবনা হয়ে যদি ভগবানের কাছে ফিরে যেতে চায় তো সে সেই ভাবনায় ভাবিত হয়ে ভগবানের কাছে ফিরে যাবে। তো তেমনই আমরা আমাদের মতো জীবনযাপন করব, সারা জীবন ইন্দ্রিয় তৃপ্তি করব। তো আমাদের ভাবনা সেই বিষয়টাই আসবে যে আমরা কি করব, আমাদের ভাবনা সেই ভাবনাতেই ভাবিত হবে। তো ভগবান আমাদেরকে তার জন্য শেখাচ্ছেন ধর্ম শিক্ষা, যে যে যেমন ভাবনায় ভাবিত হয়ে ভগবান এই বিষয়টাই বলছে, যে যেমন ভাবনায় জমজম বাপি শরণম ভাবম ত্যজন্তে কলেবরম। কলেবর মানে শরীর খানা সে ত্যাগ করবে, সে তেমন ভাবনায় ভাবিত হবে। তো ভগবানের এখানে আমাদেরকে কেন এই শিক্ষা ধর্ম শিক্ষা প্রদান করছেন, যে যেন এই জড়জগৎ, এটা হচ্ছে জড়জগৎ, এখানে দুঃখালয়ম অশাশ্বতম, দুঃখের আলয়, এটা হচ্ছে দুঃখের ঘর। তো তার জন্য এখানে অবশ্যই কেউ শান্তিতে থাকতে পারবে না, কারণ এখানে জন্ম মৃত্যু জরাবিধি দুঃখ দশানু দর্শনম, এই যে চারটি জিনিস আছে, জন্ম আছে, মৃত্যু আছে, জরা আছে, ব্যাধি আছে, দুঃখ দশানু দর্শনম, এবং দর্শন করো। এবং ভগবান এই বিষয়টাকে আমাদেরকে আরও গহরাই থেকে তুলে দেওয়ার জন্য শ্লোক তুলে দিয়েছে, বেদ পুরাণ ভাগবতমের মধ্যে বর্ণনা করছেন। আর ভগবান নিজে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য এখানে এসে নিয়ে আমাদেরকে সেই জ্ঞান প্রদান করছেন, যে বলছেন যে মনে বো মানুষ সারাম কারণম বন্ধন মোক্ষে। মন হচ্ছে মনের দ্বারা ধাবিত হয়ে যে কেউ মুক্তি হতে পারে, যে কেউ নরকে যেতে পারে। নরকে আমাদেরকে অবশ্যই, যদি আমরা খারাপ কাজ কর্ম করি তো আমাদেরকে অবশ্যই নরকে যেতে হবে। কেননা এখানে নরক বলতে একটাই জিনিস কে বোঝায়, যে নরকে নর মানে মানুষ সে যায়, পশু পাখি গাছপালা, পশু পাখি জীবজন্তু এসব কিছু যায় না, শুধু মানুষই যায় নরকের মধ্যে। কারণ রুলস শুধু যার মধ্যে বুদ্ধি, যার মধ্যে আছে, মানুষের মধ্যেই সে স্বতন্ত্র শক্তি ভগবান প্রদান করেছেন। আপনি চাইলে আতঙ্কবাদীও হতে পারেন, আপনি চাইলে সাধু হতে পারেন। তো ভগবান এটা আপনাদেরকে স্বতন্ত্র শক্তি প্রদান করেছেন। তো তার জন্যই আমাদের অবশ্যই কর্তব্য যে ভগবানের নির্দেশ পালন করা। হরে কৃষ্ণ।